হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো তোমাদের সঙ্গে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন বাজে 7:30টার মতো। তো দেখো এদিকে কিন্তু আমার মানে ঘর মোছামুছি শুরু হয়েছে। আর আজকে হলো চৈত্র মাসের শেষ দিন, সংক্রান্তি। তো আজকে মোছামুছি করতে হবে সব কিছু। তো মোছামুছি করতেছি এদিকে। তো আজকে অনেক কাজ আছে, আমাদের মধ্যে অনেক নিয়ম আছে। তো সবটাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর সারাদিন আমি কি করি না করি তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। তো দেখো এখন কিন্তু আমি ঘর মুছতেছি। ঘর মুছে তারপর এই কৌটোগুলো আজকে আমি আর কি পরিষ্কার করব। তো দেখো এখানে সব কৌটোগুলো কয়েকদিন থেকে চাইতেছি যে পরিষ্কার করব। আমার শরীরটা সেরকম ভালো যাইতেছে না, শরীরটা খুবই খারাপ। তো একটু ভালো হয়েছে আর কি, হয়েছে আর কি অল্প একটু। তো করতে হবে, শরীর খারাপ থাকলেও আর কি কাজ তো করতে হবে, যেটুকু আমাদের বউদের আর কি কাজ, নিয়মের কাজ, সেটুকু শরীর খারাপ হোক আর ভালো হোক সেটা কেউ দেখবে না, আমাদের কাজ তো কাজ করতেই হবে। তো দেখো এদিকে কিন্তু আমি শুরু করে দিয়েছি কৌটোগুলো মোছামুছি আর কি। কৌটোগুলোর মধ্যে সবগুলো কৌটোর মধ্যে জিনিস আছে, সেই জন্য আর কি কৌটোগুলো শুধু মুছে রাখতেছি। যখন আর কি ফাঁকা হবে তখন কৌটোগুলো ভালো করে ধুয়ে নেব। তো দেখো এদিকে কিন্তু আমার কৌটোগুলো মোছামুছি শেষ, আর টেবিলটাও মুছে নিলাম। এখন কৌটোগুলো ভালো করে সাজিয়ে রাখবো। তো দেখো এক এক করে আমি সব কৌটোগুলো সাজাচ্ছি। আর হ্যাঁ, বলো তো তোমাদের কার কার মধ্যে সংক্রান্তির মধ্যে কি কি নিয়ম আছে? আমার শ্বশুরবাড়িতে সেরকম একটা নিয়ম নেই, কিন্তু আমার বাবার বাড়িতে কিন্তু অনেক নিয়মই আছে। আমার রাজবংশীদের মধ্যে আর কি চাল ভাজতে হয়, চাল ভাজার মধ্যে অনেক কিছু আর কি দিতে হয়। তো অনেক কিছুই আমাদের মধ্যে নিয়ম আছে। তো শ্বশুরবাড়িতে সেরকম একটা নিয়ম নেই, এমনি সংক্রান্তির মধ্যে নাকি 14 শাক কিংবা 7 শাক কিংবা 3 শাক এই রকমের শাক খাইতে হয়। তো দেখো আমার বরমশাই কিন্তু এদিকে অনেক রকমের শাক নিয়ে এসেছে। আজকে শাক খাইতে হয়, তারপর নাকি সজনা ডাঁটা দিয়ে ডাল খাইতে হয়। তো হ্যাঁ, এই নিয়মটা আমার বাবার বাড়িতেও আছে। বাবার বাড়িতে একটু বেশি নিয়ম আছে, আমাদের ওদিকে আর কি অনেক কিছু পেঁয়াজ রসুন তারপর অনেক কিছু দিয়ে আর কি চাল ভাজতে হয়। ওই চালটা আবার ঠাকুরকে, তারপর আম কাঁঠাল অনেক কিছু আরও কী কী ভুলে গেলাম, অনেক কিছু দিয়ে আর কি চাল ভাজা দিতে হয়। তো যাই হোক, তারপর দেখো আমি কিন্তু বিকেলবেলা তারপর আর কোনো ভিডিও করিনি। তো তারপর সেরকম আর কোনো ভিডিও করিনি, একদম বিকেলবেলা তোমাদের সঙ্গে চলে আসলাম। তো জায়ের সঙ্গে একটু বাজারে যাব বলে বেরিয়েছি। তো দেখো এদিকে কিন্তু বাজারে চলে এসেছি। তো বাজারে আসার কারণ হলো কালকে তো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের জন্য একটা আমি নাইটি নিব। তো নাইটি দেখতেছি। তো দেখো এখানে অনেক অনেক কয়েকটা নাইটি দেখাচ্ছে। তো আমি পছন্দ করতেছি যে কোনটা নিব। তো দেখো এখানে অনেক কয়টা নাইটি দেখলো। তো ফাইনালি আমি কিন্তু যে লাল কালারের যে ফোটা ফোটা নাইটিটা ছিল, আমি কিন্তু ওই নাইটিটাই নিয়েছি। কারণ ওই নাইটিটি একটু ছোট ছিল, গলাটাও ছোট ছিল, ভালোই লাগছে। আর এই নাইটিগুলো সাইজে অনেক বড় বড় ছিল, আর গলাটাও অনেক বড় ছিল। এই নাইটিটাই আমি কিন্তু নিয়েছি ফাইনালি। তো কালকে যেহেতু পয়লা বৈশাখ, তো সবাইকে পয়লা বৈশাখে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার নতুন বছরটা অনেক ভালো কাটুক। তারপর কিন্তু আমরা চলে এসেছি কসমেটিকের দোকানে। জায়ের দিদিভাইয়ের একটা ক্লিপ নেওয়ার ছিল, ক্লিপ নিবে আর কি কি নিবে আর কি। তো কসমেটিকের দোকানে এসে তো দিদিভাই এদিকে আমাদের কসমেটিক জিনিস কিন্তু নেওয়া শেষ। আর আজকে বাজারে যে এত পরিমাণে ভিড় ছিল, তো তোমাদের কি বলবো। তো তোমরা দেখো এত ভিড় ছিল, ঢোকাই যায় না। কালকে যেহেতু পয়লা বৈশাখ, তো আজকে এতটাই ভিড়। তো এদিকে কিন্তু আমাদের যা যা কেনার ছিল, তো আমাদের কেনাকাটা শেষ। তো এখন আমরা কিন্তু বাড়ি চলে যাব। তো এখন কিন্তু সন্ধ্যাও লেগে গেছে। আর দেখো কি যা ভিড়, কি বলবো আর কি, পা বাড়ানো যায় না আর কি, এরকম অবস্থা। দোকানের মধ্যে আর কি বসার জায়গা ছিল না। তো সো গাইস, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কোনো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাইকে বাই বাই।